খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের হল ছাড়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা হল না ছাড়ার ঘোষণা দেয়। রাতে 9:30টার দিকে শহীদ স্মৃতি হলের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফজলুল হক, অমর 21, লালন শাহ সহ 6টি হল ঘুরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্বার বাংলায় এসে সমাবেশ করে আন্দোলনকারীরা বলেন, ফ্যাসিবাদী কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার বিকেলে কুয়েটের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা, এবং আমরা স্টুডেন্টরা আগামীকাল হল ছাড়ছি না। আমরা হল ভ্যাকেন্ট করব না। হল যদি ভ্যাকেন্ট করতে হয় পুলিশ আর্মি এনে আমাদের রক্তের উপর দিয়ে হল ভ্যাকেন্ট করতে হবে। আমরা এগুলার এখনই নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা আমাদের শিক্ষকদের থেকে এই ধরনের আচরণ কখনো আশা করি না। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, কুয়েটের বর্তমান অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন প্রশাসনের পক্ষ থেকে হল ছাড়া যে নির্দেশনা দেওয়া হয়েছে তার বিপরীতে শিক্ষার্থীরা কি বলছে? হ্যাঁ সাথী, যেমনটা বলছিলেন, হল ছাড়াকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসন এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে। গেল মঙ্গলবার প্রশাসনের 99তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা এবং সাধারণ শিক্ষার্থীদের আজ সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই বিরোধিতা করে কিন্তু গতকাল রাত 9:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল বের করে এবং বিক্ষোভ মিছিল শেষে তারা একটি সমাবেশ করে। সমাবেশে তারা জানিয়েছেন যে তারা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত তারা মানতে রাজি নয়। তারা জানিয়েছেন যে তারা হল ছাড়বেন না, স্পষ্ট ভাষায় তারা জানিয়েছেন। সেই সঙ্গে তারা আরেকটি দাবি জানিয়েছেন যে তারা হল ছাড়বেন না, বরঞ্চ ভিসির বাসভবনে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই তালা ভেঙে ভিসি তার বাসভবনে প্রবেশ করেছেন। ছাত্ররাও সময় বেঁধে দিয়েছেন, আজ সকাল 10টার মধ্যে যদি ভিসি তার বাসভবন ছেড়ে না যায় তাহলে কিন্তু ছাত্ররা বিকল্প ব্যবস্থা নেবেন বলে গতকাল সমাবেশ থেকে ছাত্র নেতারা জানিয়েছিলেন। তবে এই মুহূর্তে আমি সকাল থেকে এসে কুয়েট ক্যাম্পাস ঘুরে দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু হল ছেড়ে যার যার নিরাপদ স্থান বাড়িতে চলে যাচ্ছেন বলে আমি দেখতে পেরেছি। তবে এই মুহূর্তে কুয়েটের যে দুটি গেট রয়েছে সেই গেটের বাহিরে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। তবে বাউন্ডারির ভিতরে কিন্তু আমি এখনো পুলিশ দেখতে পারিনি। তবে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন যে কোনো ঝামেলা, যে কোনো গ্যাঞ্জাম মোকাবেলা করার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে বলে আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। তবে কুয়েট কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, কুয়েট কর্তৃপক্ষ কিন্তু খুলনা যে কেএমপি কমিশনার রয়েছে তার বরাবর একটি চিঠি দিয়েছেন বলে আমি জানতে পেরেছি। নিরাপত্তার সাথে কমিশনারকে যে কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বলেছেন। এছাড়া কিন্তু এই মুহূর্তে খুলনা কুয়েট ক্যাম্পাস স্বাভাবিক রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি। তবে আশা করা যাচ্ছে যেহেতু শিক্ষার্থীরা অনেকেই হল ছেড়ে চলে যাচ্ছেন, হয়তো কোনো দুর্ঘটনা ঘটবে না কুয়েট এলাকায়, এটাই কিন্তু অনেকে প্রত্যাশা করছেন। আমি কথা বলেছিলাম একজন শিক্ষার্থীর সাথে, তিনি বলেছেন যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য নিরাপত্তার সাথে তারা হল ছেড়েছেন বলে তারা জানিয়েছিলেন। সাথী, এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।